নমস্কার। মেষ রাশি 2024 যে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, কোন কোন বিষয়ে শুভ পাবে, কোন কোন বিষয়ে অশুভ হবে, কোন কোন বিষয়ে আপনার সতর্ক অবলম্বন করবেন, পুরো ভিডিও দেখো। দেখলে 100% বলছি আপনি উপকৃত হবেন। এবং আমি ছক অ্যানালাইজ করে করে আমি বলে দেবো যে গ্রহদের কোথাও কোথাও পরিবর্তন হচ্ছে। একটা ছক অ্যানালাইজ করে প্রথম, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই মাসে আপনারা কি কি ফল পাবেন। প্রথমত দেখুন, রাশি সাপেক্ষে আমাদের আর গ্রহদের অবস্থান, এইটা হচ্ছে সেপ্টেম্বর মাসে এইরকম গ্রহদের অবস্থান হবে। কোথায় কি হচ্ছে, আপনার রাশির অধিপতি প্রথম হচ্ছে মঙ্গল। মঙ্গলকে রাশি অধিপতি অষ্টমপতি। আপনার রাশির অধিপতি বা অষ্টমপতি, সে লগ্নপতি হোক আর যাই হোক, সেই রাশির অধিপতি অষ্টমপতি সে কোথায় বসছে, আপনার তৃতীয় বসছে। পুরো মাস জুড়ে এই মঙ্গল তৃতীয় অবস্থান করবে, পুরো মাস জুড়ে মঙ্গল তৃতীয় অবস্থান করবে। এটা আমরা নোট আউট করে রাখতে পারি। এবং কোথায় করছে, মিথুন রাশিতে অবস্থান করছে। তাহলে লগ্নপতি হোক আর রাশি অধিপতি হোক অষ্টমপতি হোক, সেই মঙ্গল কোথায় তৃতীয় অবস্থান করছে এবং পুরো মাস জুড়ে সে মঙ্গল তৃতীয় অবস্থান করবে। চলে আসুন পরবর্তী গ্রহটা হচ্ছে শুক্র। শুক্র আমি এখানে লিখেছি 18ই সেপ্টেম্বর কন্যা থেকে সে তুলায় প্রবেশ করছে। 18ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা, সে এখন কোথায় আছে, ষষ্ঠে রয়েছে। মঙ্গলের সাপেক্ষে এই যে মেষ রাশির সাপেক্ষে কোথায় আছে, ষষ্ঠে বসে আছে। ষষ্ঠে বসে আছে শুক্র। সেই শুক্র থেকে তোমার হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি, ধনপতি আবার দাম্পত্য জীবনের মালিক বা সপ্তম পতি। সে কোথায় বসে আছে, আপনার বসে আছে ষষ্ঠে বসে আছে। এই ষষ্ঠ থেকে সে সপ্তমে শিফট করবে। ষষ্ঠ কন্যা থেকে সে তুলায় শিফট করবে। কত তারিখে বলছে, 18ই সেপ্টেম্বর। লেখা হচ্ছে কি 18ই সেপ্টেম্বর সে কন্যা থেকে তুলায় শিফট করবে। কন্যা থেকে তুলায় শিফট করবে। এগুলো আমরা লিখে রাখতে পারি। শুক্র হচ্ছে কন্যা থেকে তুলায় শিফট করছে 18ই সেপ্টেম্বর। তাহলে মঙ্গল হলো, শুক্র হলো। পরবর্তী গ্রহ কি হচ্ছে, পরবর্তী গ্রহটা হচ্ছে আপনার 3 নম্বর ঘরের মালিক, ষষ্ঠ ঘরের মালিক হচ্ছে বুধ। আপনার দ্বিতীয় পতি ষষ্ঠ পতি 3 নম্বর ঘরের মালিক। সে বুধ কোথায় আছে, মাসের শুরুতে বসছে কোথায়, কর্কট রাশিতে বসছে। মাসের শুরুতে এখানে লিখে দেখেছি দেখুন, বুধ 4ই সেপ্টেম্বর কর্কট রাশিতে, 4 সেপ্টেম্বর কর্কট রাশিতে, এবং কর্কট রাশি থেকে সে সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ কি 4 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে প্রবেশ করবে। প্রথম 1 2 3 3 তারিখ পর্যন্ত বুধ আপনার মাসের শুরুতেই আমরা কর্কট থেকে শুরু করছে। 4 তারিখে রবি বুধের সঙ্গে কানেকশন হচ্ছে, একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে। তো মানে কি, আপনার রবি বুধের কানেকশন। এবং কত তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে, এবং আপনার পঞ্চমে বুধাদিত্য যোগ থাকবে 16 তারিখ পর্যন্ত, 16 সেপ্টেম্বর পর্যন্ত। আবার বলছে 16 সেপ্টেম্বর কারণ রবি সময় শিফট করছে। বুধ তাহলে কি হচ্ছে, বুধ আপনার 4 তারিখে আমরা সিংহ রাশিতে প্রবেশ করছে। সিংহ থেকে আবার কন্যায় প্রবেশ করবে। সিংহ থেকে বুধ কন্যায় প্রবেশ করবে কত তারিখে, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর বুধ সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে। লিখে দিয়েছি দেখুন, 23 সেপ্টেম্বর সিংহ কন্যায় প্রবেশ করছে। এবং তাহলে বুধ তাহলে এখানে দুবার প্রবেশ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার পরবর্তী গ্রহকে চন্দ্র। চন্দ্র তো প্রতি 2.5 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। মাসের শুরুতে আমরা চতুর্থ ভাবে বসছে, রাশি সাপেক্ষে চন্দ্র বুধের কম্বিনেশন। পরবর্তীকালে সে কন্টিনিউয়াস এবং চেঞ্জ করতে থাকবে, 2.5 দিন অন্তর 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 পরিবর্তন করবে। এবং শেষ হচ্ছে, এবং এর পরবর্তী গ্রহ কে, রবি। রবি কে তোমার রাশি সাপেক্ষে কিন্তু শুভ গ্রহ, পঞ্চম পতি। সেই পঞ্চম পতি কোথায় বসছে, এখন শুরুতেই বসছে সে আপনার পঞ্চমে। পঞ্চমপতি পঞ্চমে, রবি পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, খুবই শুভ। ঠিক আছে, কিন্তু এই রবি আবার ঘর শিফট করবে 16 তারিখে। পঞ্চম থেকে আমার ষষ্ঠে প্রবেশ করবে। 16 তারিখে কি হচ্ছে, রবি বলছে 16ই সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে। রবি সিংহ থেকে কন্যায় প্রবেশ করছে 16ই সেপ্টেম্বর। এবং সেখানে রবি আর কেতুর একটা কম্বিনেশন তৈরি হবে। তখন রবি কেতুর কম্বিনেশন তৈরি হচ্ছে। এবং শুক্রের কিছুদিন পর্যন্ত 2 দিন থাকবে। শুক্র রবি কেতু শুক্র একটা 18 তারিখ পর্যন্ত অবস্থান করছে। শুক্র আবার ঘর শিফট করে আমরা সপ্তমে চলে আসছে। এরপরে পরবর্তী কেউ কি, আমরা নবমপতি ভাগ্যপতি। ভাগ্যপতিকে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যপতি। সে কোথায় বসে আছে, আমরা রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে আছে। রাশি সাপেক্ষে দ্বিতীয়, ভাগ্যপতি দ্বাদশপতি, সে আসে কোথায়, রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে আছে। এই হচ্ছে গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি পুরো মাস জুড়ে সে আমরা বৃষ রাশিতে অবস্থান করবে, পুরো মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করবে। এবং পরবর্তী গ্রহকে আপনার হচ্ছে দশমপতি একাদশপতি। দশমপতি একাদশপতি শনি। শনি কোথায় বসছে, আপনার একাদশে বসছে বক্রী হয়ে। তৃতীয় দৃষ্টি দ্বারা আমরা রাশি বলুন লগ্ন বলুন আপনাকে দেখছে, শনি কন্টিনিউয়াস দেখছে। রাহু কোথায় বসে আছে, আপনার দ্বাদশে বসে আছে। কেতু ষষ্ঠে বসে আছে, রাহু দ্বাদশে বসে আছে। রাহু মীন রাশিতে, কেতু হচ্ছে কন্যা রাশিতে। রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে বসে আছে। এই হচ্ছে আপনাদের গ্রহের অবস্থান। মানে মেনলি 3টে গ্রহ পরিবর্তন হচ্ছে এই মাসে, বুধ শুক্র আর রবি। বুধ তোমার দুবার পরিবর্তন করবে, রবি একবার পরিবর্তন করবে, শুক্র তোমার একবার পরিবর্তন করবে। বাকি মঙ্গল বৃহস্পতি রাহু শনি এরা কেতু সবাই একই ঘরে অবস্থান করবে।
এবার নক্ষত্র পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন পরবর্তী বিচার্য বিষয়। এই যে জন্মকুণ্ডলী এই যে আমরা দিলাম, এই সাপেক্ষে আপনি যারা মেষ রাশি জাতক জাতিরা কি কি ফল পাবেন? প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন করুন যে আপনার কি ফল পাবো। প্রথম রাশিটা হচ্ছে কি, এই যে মেষ রাশি, রাশিটা নির্দেশ করে চর রাশি, রাশিটা হচ্ছে অগ্নি রাশি, রাশিটা হচ্ছে ক্ষত্রিয়, রাশিটা হচ্ছে পূর্ব দিকের অধিপতি, রাশিটাকে বলা হয় কাল পুরুষের মস্তক পরে। এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে আপনার ভেড়া। এই রাশিতে তিনটে নক্ষত্র অবস্থান করে, অশ্বিনী ভরণী কৃত্তিকা নক্ষত্র অবস্থান করে, যদিও কৃত্তিকা নক্ষত্র কোন পথ অবস্থান করে। প্রশ্ন যে এই রাশিটা তো মঙ্গল তো অধিপতি, তা আমার প্রশ্ন হচ্ছে এই রাশি আমরা যারা জন্মগ্রহণ করছে তারা তারা এই যে সেপ্টেম্বর মাসটা কেমন ফল পাবে। আমি যারা মেষ রাশি জাতক জাতিকা কি কি ফল পেতে চলেছে, তার আগে বলি এই রাশি যারা জাতক জাতিকা হয় খুব সাহসী হয়। প্রথমত বলি এরা খুব সাহসী হয়, খুব সাহসী এবং উৎসাহ প্রকৃতির লোক হয়। এরা মাঝে মধ্যে মেজাজ একটু অসহিষ্ণু প্রকৃত হলেও হতে পারে, বা একটু খিটখিটে হয়ে পড়ে মাঝে মধ্যে, সবসময় না মাঝে মধ্যে, কারণ মঙ্গল যেহেতু এই রাশির মালিক, সেইখানে মাঝে মধ্যে খিটখিটে হয়ে পড়তে পারে। তবে কথাবার্তার মধ্যে এদের সাথে সরলতা ভাব থাকে, এদের স্পষ্ট বক্তা হয়। এরা যেমন নির্ভীকভাবে কাজ করে উঠতে পারে, তেমনি এরা কি বলুন তো, এমনি তেমনি যোগ্যতার সঙ্গে সমস্ত কাজগুলো সম্পন্ন করে এই মেষ রাশি যারা জাতক জাতিকা যেই জন্মগ্রহণ করছে। আর এদের নিজেদের মতকে স্বাধীনভাবে ব্যক্ত করতে খুবই মানে কি পটু হয়, মানে একদম নিজের মতকে বেশি প্রায়োরিটি দেয়। তাহলে প্রশ্ন যে এত গুণের অধিকারী হচ্ছে মেষ রাশি জাতক জাতিকারা, তাহলে মেষ রাশি জাতক কি কি শুভ ফল পাবেন? প্রশ্ন তো থাকবে এই যে গ্রহের সাপেক্ষে। বলছে যে কর্মজীবন যারা মেষ রাশি যাদের কিছু শুভ কিছু অশুভ, তবে কর্মজীবনের দিক থেকে খুব শুভ ফল হবে। কেন বলুন তো? দেখুন, মঙ্গল আপনার হচ্ছে অষ্টম দৃষ্টি দ্বারা কর্মকে দেখছে, মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা আপনার রাশির অধিপতি মঙ্গল সে কর্মকে দেখছে, তাহলে কর্মের ঘর যথেষ্ট স্ট্রং হচ্ছে, যথেষ্ট স্ট্রং, কারণ মঙ্গল যেহেতু কন্টিনিউয়াসলি আপনাকে অষ্টমে দেখছে। তারপরে কি হচ্ছে, আপনার বৃহস্পতি আপনার কর্মস্থানকে দেখছে, তাহলে বৃহস্পতি মঙ্গল যখন আমরা কর্মভাবকে দেখছে, ভাগ্যপতিও কর্মকে দেখছে, আর রীতিমতো আপনার মঙ্গল আপনার রাশির অধিপতি লগ্নপতি যাই বলুন সে আপনার কর্মকে দেখছে। কর্মের দিক থেকে আপনি স্যাটিসফাই হবেন, কর্ম আপনার নতুন নতুন কর্মে আপনার মানে কি এন্ট্রান্স করতে পারেন, কর্ম আপনাকে অনেক কিছু আপনার এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর থেকে আরো বেশি আপনার কর্মের দিক থেকে আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি স্ট্রং হয়ে যাবেন, কারণ তখন রবি তখন আপনার আপনার ষষ্ঠে ঢুকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকবে, তখন রীতিমতো আরো বেশি কর্মের দিক থেকে আপনি আরো নতুন নতুন দিগন্ত খুলে যাবে, কর্মের দিক থেকে নতুন নতুন দিগন্তের পথ খুলে যাবে। কর্ম যারা ব্যবসা করছেন, যারা বিজনেসম্যান, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকরা ব্যবসার জগতের সঙ্গে যুক্ত আছে, তারা কি কি ফল পাবেন? প্রথম বলছি দেখুন, আমরা সপ্তম পতি নিচস্থ হয়ে গেছে, সপ্তম পতি নিচ, সপ্তম থেকে ব্যবসা দেখা হয়, একাদশ পতি সে বক্রি আছে, তাই ব্যবসা করতে গেলে অবশ্যই একটু ভেবেচিন্তে ব্যবসা করুন। যারা মেষ রাশির জাতক জাতিকরা অবশ্যই একটু ভেবেচিন্তে এই মাসটা একটু সাবধানে থাকুন। বিশেষ করে আপনার যখন 18ই সেপ্টেম্বর যখন শুক্র যখন আমরা ষষ্ঠ থেকে সপ্তমে আসবে, কিছুটা ব্যবসা আপনার উন্নতি ঘটাবে, কিছুটা হলেও আপনাকে আপনার প্রোগ্রেসিভ দেবে, কিন্তু এই 18 তারিখ পর্যন্ত আপনার একটু হলেও আপনার একটু সাবধানে থাকা অবলম্বন করা উচিত। বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকারা ব্যবসার দিক থেকে যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা, যে সমস্ত মেষ রাশি জাতক জাতিক প্রেমিক প্রেমিকা, তাদের কি হয় বলুন তো, পঞ্চমী আমরা একটা বুয়াদিত্য যোগ তৈরি করছি, রবি বুধের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, ফলে প্রেমের দিক থেকে যেমন শুভ দেবে, কিন্তু শনির দৃষ্টি আছে, শনির যখন দৃষ্টি দেবে তাহলে কি হবে বলুন তো, এবং প্রেমের ক্ষেত্রে একটু হলেও আমরা মনের মধ্যে মানে কি একটা দুর্ভোগ তৈরি হতে পারে, একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে, আপনাদের মধ্যে সম্পর্কে একটু হলেও আপনাকে একটা মতবিরোধ তৈরি করতে, কারণ শনি যেহেতু পঞ্চমের দৃষ্টিতে রেখেছে। এবং যদি আপনার বুধ যখন রবি বুধ সব চেঞ্জ হবে, শুক্র আপনার সপ্তমে ঢুকে যাবে, বিশেষ করে 16ই সেপ্টেম্বর শুক্র সপ্তমে ঢুকবে, তখন আপনার প্রেম জীবন আরো অনেকটা স্ট্রং হবে, কারণ সপ্তম প্রতি খুব ভালো পজিশন আছে। বিশেষ করে প্রেম তো আপনার পঞ্চম সপ্তম একাদশ থেকে দেখা হয়, সেই হিসেবে শুক্র যখন আমরা সপ্তমে ঢুকবে তখন আরো অনেকটা প্রেমের দিক থেকে অনেকটা স্ট্রং হতে পারে, এবং আপনার অনেকটা ভালো সম্পর্ক তখন তৈরি হবে, বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর থেকে। দাম্পত্য জীবনে একই অবস্থা, কারণ সপ্তম পতি নিচস্থ হয়ে গেছে, কেতুর সঙ্গে বসেছে, একটু দাম্পত্যের আপনার একটু সমস্যা তৈরি হবে, দাম্পত্যের একটু সমস্যা তৈরি হবে। এবং কিছুদিন পরে আপনার যখন আপনার যখন 16ই সেপ্টেম্বর যখন শুক্র যখন শিফট করবে, তখন আমরা মানে কি মাস মানে এই যে মাসের মাঝখান থেকে আমরা দাম্পত্য জীবনে অনেক শুভ ফল পাবেন, দাম্পত্য জীবন শুভ ফল পাবেন মাসের মাঝখান থেকে। তাহলে প্রেম হলো, দাম্পত্য জীবন হলো। এবার চলে আসুন শিক্ষা জীবন, এডুকেশন সেক্টর। শিক্ষা জীবনে কি বলছে, শিক্ষার্থীরা এই মাসটা খুব শুভ ফল পেতে চলেছেন, খুব শুভ ফল পেতে চলেছেন, কারণ কি বলুন তো, পঞ্চমপতি নবমপতি, নবম থেকে আমরা যেহেতু হায়ার এডুকেশন দেখি, সে আপনার দ্বিতীয় বসছে,
পঞ্চমপতি পঞ্চমে একটা আমরা বুধ তৈরি আছে, রবি বুধের কানেকশন তৈরি আছে, মানে বুধাদিত্য যোগ। এডুকেশন সেক্টরে সব থেকে ভালো ফল দেয় বুধাদিত্য যোগ। তাহলে আমরা পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, মানে এই ফলে এই মাসে এই যে প্রথমার্ধে এডুকেশন সেক্টর খুব ভালো স্ট্রং হবে, খুব খুব ভালো স্ট্রং হবে। এডুকেশন সেক্টর আপনি যথেষ্ট নাম কিনতে পারবেন এই মাসটা প্রথম দিক থেকে। এই মাসটা আপনার এডুকেশন সেক্টর আপনি অনেক দিগন্ত খুলে যাবে, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো মানে মানে কি ভালো টিচাররা আপনাকে আপনার প্রতি সহানুভূতি দেখাবে। এডুকেশন সেক্টর খুব ভালো এই মাসটা বিশেষ করে। আর যারা ভ্রমণ করছেন বিদেশে, যারা মানে ভ্রমণ যাব চিন্তা করছেন যে আমরা বাইরে ঘুরতে যাব, বিদেশ যাব বা এতে, ভ্রমণের দিক থেকে খুব শুভ। কারণ কি বলুন, রাহু দ্বাদশে, রাহু যখন কোনো ব্যক্তি যখন দ্বাদশে থাকে তার একটা বিদেশ ভ্রমণ দেওয়ার সম্ভাবনা খুব প্রবল তৈরি হয়। তবে যে মানে এই শুক্র যখন সপ্তমে আইলে তবে আরো বেশি দেবে। 16 সেপ্টেম্বর পর থেকে, এই 18 সেপ্টেম্বর পর থেকে খুব সব থেকে বেশি ফল পাবেন। 18 সেপ্টেম্বর পর থেকে মাসের শেষার্ধ পর্যন্ত একদম খুব ভালো ফল পাবেন বিদেশ ভ্রমণে করার ক্ষেত্রে। তাহলে সমস্যা যে সবচেয়ে শুভ বললাম, তাহলে অশুভ কি? অশুভ দেখুন, আপনার ষষ্ঠে কেতু শুক্র, যারা মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকা একটু স্বাস্থ্য নিয়ে একটু আপনি একটু সচেতন হন, স্বাস্থ্য নিয়ে কন্টিনিউয়াস সচেতন হন। স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যের দিক দিয়ে খুব খারাপ, কেতু ষষ্ঠে শুক্র আপনার ষষ্ঠে, ঠিক আছে, সেখানে স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে একটা সমস্যা তৈরি করবে। এবং মানে শুক্র নিচস্থ হয়ে গেছে, কেতু সেখানে আপনার অবস্থান করছে, ফলে কি হেলথ নিয়ে সমস্যা হয়। এবং তাই ফলে এর ফলে কি হয়, যদি কিছু হালকা কিছু হয়, বড় কোনো ঘটনা নেই, তবু যদি হালকা কোনো ঘটনা ঘটে, সে সঙ্গে সঙ্গে ডাক্তারের ট্রিটমেন্ট করান, করিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করান, করলে আশা করছি স্বাস্থ্য দিক দিয়ে আপনি অনেক ভালো ফল পাবেন। এবং এবং এই স্বাস্থ্যতে আমরা যদি হয় আর বাকি কোনো জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা নেই। এবং বিশেষ করে স্বাস্থ্যটাকে একটু কেয়ার করুন। আর এবার দ্বিতীয় বৃহস্পতি আপনার একটা ইনকামের দিক থেকে অনেক স্ট্রং দেবে। আর পঞ্চমে রবি বুধের কম্বিনেশন, ফলে কি বলুন তো, আপনার এই যে বুদ্ধিটা খুব ভালো হয়, বুদ্ধি খুব ভালো তৈরি হচ্ছে এই মাসটা। এই বুদ্ধির জোরে আপনি অনেক কিছু এগিয়ে যেতে পারবেন, অবশ্যই 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 এগিয়ে যেতে পারবেন। যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি মেষ রাশি জাতকরা অনেকটা উপকৃত হয়েছেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেল প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।